নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় জাফর পানাহি। এখন হঠাৎ করে কেন জাফর পানাহি? এই কারণে কি এখন ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ চলছে? হ্যাঁ, সেটাও একটা কারণ বটে। তার সঙ্গে আরেকটা কারণও আছে যে জাফর পানাহি সম্ভবত একমাত্র ইরানীয় চলচ্চিত্রকার যিনি দীর্ঘদিন পরে দেশে ফিরে এসে, দেশের বাইরে ছিলেন, দেশে ফিরে এসে ইরানির জনগণের সাথে একাত্মবোধ করেছেন এবং বলেছেন যে এই ইরানে মোল্লাতন্ত্রকে যদিও আমি সাপোর্ট করি না, কিন্তু দেশ যখন বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত তখন আমি দেশবাসী এবং দেশের পাশে আছি। একটা সময় সুপ্রিম লিডার খামেনি সহ দেশের শীর্ষ নেতৃত্বে সিংহভাগই নিহত হলেও মাসখানেক ধরে চলা এই ইসরায়েল আমেরিকার মতো মহাশক্তিধর দুই রাষ্ট্রের সঙ্গে অসম যুদ্ধে ইরান কিন্তু রীতিমতো টক্কর দিয়ে চলেছে। ট্রাম্প এবং নেতানিয়াহু সম্ভবত ভেবেছিলেন এদের হত্যা করলেই দ্রুত ইরানের ইসলামিক রেজিমের পরিবর্তন করা সম্ভব হবে এবং তারা পছন্দ মতো দুর্বল কাউকে শাসক হিসেবে বসিয়ে তেল এবং প্রাকৃতিক গ্যাসের নিয়ন্ত্রণ কায়েম করবে। কিন্তু দেশটা যে লিবিয়া, সৌদি আরব বা আরব আমিরশাহী নয়, তা এতদিনে বোধ হয় তারা হাড়ে হাড়ে টের পেয়েছেন। তাই মরিয়া হয়ে প্রকারান্তরে পরমাণু বোমা ফেলার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কি একসময় তিনি বলেছিলেন এ হোল সিভিলাইজেশন উইল ডাই টুডে। কিন্তু কি আশ্চর্য, ঠিক সেই এই ঘোষণার 24 ঘন্টার মধ্যেই তিনি নিজেই 15 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন। এই ভয়াবহ যুদ্ধে বিপুল ক্ষয়ক্ষতি তো হয়েইছে, পাশাপাশি নিহত এবং আহত হয়েছেন বহু সাধারণ মানুষ। এমনকি ইরানের শিশুদের একটি স্কুলে মিসাইল ছুড়ে 200 শতাধিক শিশুকে হত্যা করা হয়েছে। এমত অবস্থায় প্রাণ বাঁচাতে তেল আবিব সহ বড় শহরের ইসরায়েলের মানুষ সাইরেন বাজলেই ঢুকে পড়ছেন বাংকারে। বহু মানুষ যাদের সামর্থ্য হয়ে রয়েছে তারা দেশ ছাড়ছেন, কিন্তু ইরানিরা কি করছেন, অর্থাৎ ইরানের যারা নাগরিক তারা কি করছেন? মোল্লাতন্ত্রের পৃষ্ঠ একজন স্বাধীনতাকামী মানুষও সম্ভবত দেশ ত্যাগ করেননি। এমনকি যেদিন ট্রাম্প ঘোষণা করলেন ইরানি সভ্যতাকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, সেদিনও ইরানের সমস্ত মানুষ স্কুল, কলেজ, হাসপাতাল, তাপবিদ্যুৎ কেন্দ্র ও মসজিদের পাশে সারা রাত জেগেছিলেন। আর ইরানের এই নির্বাসিত চলচ্চিত্রকার, যাকে নিয়ে আজকে আমি আলোচনা করছি, সেই জাফর পানাহি কি করলেন? গোটা বিশ্বকে অবাক করে দিয়ে গত 31শে মার্চ যুদ্ধবিধ্বস্ত স্বদেশে ফিরলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চলচ্চিত্র পরিচালক। এত দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ থাকা সত্ত্বেও এই অসম যুদ্ধে ইরান কিভাবে আমেরিকা, ইসরায়েলের মতো পরাক্রমশালী দুই রাষ্ট্রের সঙ্গে মোকাবিলা করেছে তা জানার জন্য আমাদের জানতে হবে জাফর পানাহিকে। কারণ জাফর পানাহি হচ্ছেন আসল ইরান। কিভাবে? জাফর পানাহি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন চলচ্চিত্র পরিচালক, যার জন্ম 1960 সালে। চলচ্চিত্র জীবন একেবারেই মসৃণ ছিল না। পানাহির জীবন শুরু হয়েছিল ক্যামেরা নিয়ে নয়, যুদ্ধক্ষেত্রে। 1980 সালে ইরান ইরাক যুদ্ধে বাধ্য হয়ে আর 5 জনের মতো তাকে অংশ নিতে হয়েছিল। 1988 সালে যুদ্ধ থেকে ফিরে তিনি ইরান ব্রডকাস্টিং স্কুলে চলচ্চিত্র পরিচালনা বিষয়ে শিক্ষালাভ করেন। নিজে কিছু স্বল্পদৈর্ঘ্যের সিনেমার পরে বানান। এরপর 1994 সাল নাগাদ বিশিষ্ট ইরানীয় চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির দ্য থ্রু দ্য অলিভ ট্রিজ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসাবে কাজ করেন। জাফর পানাহি বিশ্বজুড়ে খ্যাতি, কিন্তু ইরানি নির্মাতার সঙ্গে মোল্লাদের বিরোধ কিন্তু দীর্ঘদিনের। পানাহিকে জেল এবং 20 বছরের সিনেমা বানাতে পারবেন না এমন একটা নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিন্তু পানাহি তারপরেও সংগোপনে সিনেমা বানিয়ে গেছেন এবং সেই সিনেমা একটা মাইক্রোচিপসের রেকর্ডে করে সেটাকে সাবানের ভিতর ঢুকিয়ে
ইউরোপে এক শুভাকাঙ্ক্ষীর কাছে পাঠান। তারপর সেই সিনেমা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। কিন্তু একটা সময়ের পর পানাহির পক্ষে দেশে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ল। তিনি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন। কিন্তু ইসরায়েল ও আমেরিকা পারমাণবিক বোমা হামলার ক্রমাগত হুমকির মুখেও তিনি দেশে ফেরার এই যে সিদ্ধান্ত নেন, এর জন্যই তাকে স্যালুট জানাতে হবে। এই কারণেই নয় যে তিনি ইরানের একজন প্রথম সারির চলচ্চিত্রকার, এই কারণেও যে যখন বিদেশি শত্রুর দ্বারা আক্রান্ত, তখন তিনি দেশ এবং দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব তাকে নিষেধ করেছিল, এই সময় আপনি আসবেন না। তাদের ধারণা ছিল এরকম যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে তার উপরে দেশে ঢোকা মাত্র তিনি গ্রেপ্তার হয়ে যেতে পারেন। কিন্তু পানাহি তাতে কর্ণপাত করেননি। স্থলপথে সীমান্ত দিয়ে তিনি যখন দেশে প্রবেশ করছেন, তখন অজস্র মানুষ তাকে জড়িয়ে ধরে। আশ্চর্যের বিষয়, ইরান সরকারও পানাহির বিরুদ্ধে সব অভিযোগ এখন প্রত্যাহার করে নিয়েছে। পানাহিকে প্রশ্ন করা হয়েছে, কেন যুদ্ধের মাঝে মোল্লাদের দেশে আপনি ফিরলেন? পানাহি উত্তর দিলেন, শাসকদের সঙ্গে আমার বিরোধ রয়েছে ঠিকই, কিন্তু দেশের মানুষের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। তিনি আরো বলেছেন, আমার দেশ ধ্বংস করছে, আমার দেশের মানুষকে হত্যা করছে, এরকম সময় আমি তাদের সঙ্গেই থাকবো এবং একসঙ্গেই মরবো। কত বড় কথা একবার ভাবুন। পানাহি একা নন, জাফর পানাহির মতো ইরানে ছড়িয়ে আছেন অসংখ্য পানাহি। পানাহির স্পিরিটটাই হলো ইরানের স্পিরিট। স্পিরিটটা কি? ৭,০০০ বছরের পুরনো একটা সভ্যতার স্পিরিট। সুপার পাওয়ারটা যতই বিধ্বংসী হোক, একটা সভ্যতার লিগ্যাসি ও স্পিরিটকে কোনোদিন ধ্বংস করে দিতে পারে না, এবং সহজে পারবে বলেও মনে হয় না। আমার বক্তব্যটি আমি এখানেই শেষ করলাম। এখন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও কমেন্ট করবেন।